হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে সবার প্রথমে জানাই আমার ইউটিউব চ্যানেল টপ গাইডে সুস্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.3-র দ্বিতীয় পার্টের অঙ্কগুলো। এখানে আমি আগের প্রথম পার্টে 1 এবং 2-এর অঙ্কগুলো করেছি। আজকে আমি তারপর 3 এবং 4-এর অঙ্কগুলো তোমাদের সাথে অঙ্কগুলো কষে দেখাচ্ছি। তাহলে কথা আর না বাড়িয়ে এখন শুরু করতে যাচ্ছি। তবে সবার প্রথমে বলে নেই যে আজকে আমি যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই ইউটিউবের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে শুরু করছি প্রথম অঙ্ক। 3-এর 1 নম্বর অঙ্কটি বলছে সীমা প্রতি সারিতে 3টি করে গাছ লেগেছে। এরকম দুটো সারিতে কতগুলো গাছ লাগাবে? তার মানে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব, গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে সমান সমান হবে 3x ইন্টু হবে 2x। 3x এবং 2x 3 দুগুণে হবে 6, x আর x হয়ে যাবে x স্কোয়ার এতটি। তারপর দ্বিতীয় প্রশ্নে বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে লেখা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ হচ্ছে 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 আর প্রস্থ হচ্ছে 3x। এই দুইটা গুণ করলে হবে 3 4 হবে 12, x x হয় x স্কোয়ার প্লাস 3 1 3 x স্কোয়ার x এত বর্গ মিটার। 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, তাহলে এখন কলার দামটা বাড়বে 6 টাকা। এখন 1 ডজন কলার দাম হবে x + 6 টাকা। 1 ডজন কলার দাম হবে x + 6 টাকা। সুতরাং কয় ডজন কিনেছে? 2 ডজন। তাহলে 2x ডজন কলার দাম গুণ করতে হবে। এভাবে করি, 2x ইন্টু হবে x + 6, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস 12x টাকা। x x x স্কোয়ার 6 দুগুণে হয় 12x। নাম্বার 4, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7x, তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। বাহুর দৈর্ঘ্য 7x, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7x, তাহলে অপরটাও 7x হবে। 7 7 49, x x হয়ে যাবে x স্কোয়ার বর্গ সেমি। 5 নম্বরে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার, দৈর্ঘ্য যদি 4x হয়, প্রস্থ কত হবে? তাহলে আমাদের জানতে হবে যে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান হবে ক্ষেত্রফল বাই হয় দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল হচ্ছে 8x স্কোয়ার আর দৈর্ঘ্য হচ্ছে 4x।
তাহলে 4 দুগুণে হবে 8, আর দুইটা এক্সেস থেকে একটা বাদ দিয়ে দাও, এত একক। এখানে দেখতে পাচ্ছি 6 নম্বরে সুশোভন 9 দিনে 729 y⁴ ঘুড়ি বিক্রি করেছে। কতগুলো? প্রতিদিনই কতগুলো করেছে, মানে গড়ে যখন বের করা হয় তখন ভাগ করতে হয়। 6 নম্বরে আমরা লিখতে পারি যে সুশোভন গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করে, সমান সমান আমরা লিখতে পারবো 729 y⁴ কে ভাগ করতে হবে 9 ওয়াই। এরকম করে আমরা লিখব। 9 দিয়ে কাটলে হবে 8 নং 72, 9 কে 9, তাহলে 81। এখানে 4টা থেকে একটা বাদ দেব, তাহলে হবে এতটি। দ্বিতীয় এবার হচ্ছে 4-এর অঙ্কগুলো। 4-এর অঙ্কগুলো হচ্ছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করো। 4-এর 1 নাম্বার 8x³ b বাই x²b। আমরা এটাকে যদি ভাগ করি, প্রথমে 8 লিখব, এখানে আছে x³ আর n², তার মানে উপরে একটা বেশি আছে, এই b কেটে দাও। তারপর 2 নম্বরের ভাগে বলছে -9xy³, তাকে ভাগ করতে হবে xy দিয়ে, তাহলে x কেটে দাও, -9, 3টার থেকে একটা বাদ দিলে 2টা থাকলো। তারপর আমরা যদি 3 নাম্বারটা করি, -15x² y⁴ z², একে ভাগ করব -x² y/z² দিয়ে, তাহলে x² বাদ দিয়ে দাও, z² মিলে গেল, তাহলে আমরা এখানে লিখব মাইনাস মাইনাস কেটে দাও, তাও হয়ে গেল প্লাস। তাহলে এখানে 4টা y, আর এখানে আছে উপরে হবে 15y3, মানে y³। নেক্সট হচ্ছে 4 নম্বরটা 21 l³ m³ n³ বাই হলো -44 l⁴ m আর n। যেহেতু কাটাকাটি যাবে না, তাই আমরা লিখতে পারি 21/4 মাইনাস হবে l হচ্ছে 3টা, নিচে 4টা, তার মানে একটা বেশি আছে, m উপরে আসবে, বেশি আছে 2টো, nও আছে 2টা, এটা অ্যান্সার। 5 নম্বর ভাগটা আসবে এরকম, 5a² - 7ab² ভাগ করতে হবে a দিয়ে। আমরা এটাকে 5a² বাই লিখব a, বিয়োগ 7ab² বাই লিখব a। এ কাটো, 5, এই 2টার থেকে একটা বাদ দিলে একটা থাকবে, -7b²। একইভাবে 6 নম্বর অঙ্কটাও আমরা করব। -48 x⁹ প্লাস x⁴ x⁴ 6 ভাগ করব 3x³ দিয়ে। তাহলে আমরা এটাকে -48 x⁹ বাই হবে 3x³ যোগ উপরে 12 x⁴ বাই 3x⁴। 3 ষোলং 48, 3 4 হয় 12, তাহলে -16, 9 থেকে 3টে বাদ দাও, 6 থাকবে, আর 4 লিখলাম, 6 থেকে 3 বাদ দিলে 3টা থাকবে।
15m² n প্লাস 20m² n স্কোয়ার, একে ভাগ করতে হবে 15mn দিয়ে। তাহলে আমরা প্রথমে 15m² n লিখব, বাই লিখব 15mn যোগ 20m² n স্কোয়ার বাই 5mn। কাটাকাটি করি, 3 × 5 = 15, 4 × 5 = 20। 3 লিখে 2 টাইম থেকে একটা m বাদ দাও, একটা m, nn কাটা, যোগ 4m, 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকবে, n 2টা থেকে কেটে দিলে একটা থাকবে। এই অঙ্কটা হবে 7 নাম্বার। এখন আমরা করছি 8 নাম্বার। 36a⁵ মাইনাস 24a²b⁵ একে ভাগ করব -4a²b²। এবার প্রত্যেকটার নিচে লিখব 36a⁵b² বাই -4a²b², বিয়োগ হয়ে যাবে 24a²b5 বাই হবে -4a²b²। তাহলে প্রথমে কাটাকাটি করি, 4 × 9 = 36, 4 × 6 = 24, এই মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে থাকবে 9। a⁵ থেকে স্কোয়ার বাদ দিলে a³ b² মিলে গেল, প্লাস হয়ে গেল 6, a² কেটে দাও, b5 থেকে b2 বাদ দিলে হবে b³। এখন আমরা করছি 9 নাম্বার। 3pqr প্লাস 6p²qr² মাইনাস 9p³ একে আমরা ভাগ করব -3pqr দিয়ে। এবার এই রাশিটাকে আমরা প্রত্যেকটার নিচে দিব, 3pqr বাই -3pqr যোগ 6p²qr² বাই -3pqr, আবার -3pq² বাই হবে -3pqr। এখন একটু কাটাকাটি করা যাক, 3 × 3 = 9, p কাটা, q কাটা, r কাটা, তাহলে -1। তারপর 3 × 2 = 6, তাহলে -2। p আছে 2টা, এখানে আছে একটা, তাহলে একটা বেশি, আর q মিলে গেল, আর উপরে একটা বেশি, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 × 3 = 9, p আছে 3টা, একটা বাদ দিলে 2টা, q² 2টা, উপরে 2টা নিচে একটা, তার মানে একটা বেশি, আর উপরে 3টা আছে নিচে একটা, তার মানে আর 2টা বেশি। এবার আমরা 10 নাম্বার দেখছি, m² n⁴ প্লাস m³ n³ m⁴ মাইনাসে ভাগ করতে হবে m⁴ n⁴ সমান সমান দিয়ে লিখব m² n⁴ মাইনাস হয়ে যাবে m⁴ n⁴ যোগ m³ n³ বাই মাইনাস m⁴ n⁴ মাইনাস m⁴ n² বাই মাইনাস m⁴ n⁴। আমরা এবার কি করব, বাদ দেব, এখানে আছে 2টা, এখানে 4টা, তার মানে নিচে 2টা বেশি আছে, এটা মিলে গেল, উপরে একটা 1 হবে, প্লাস
তাহলে প্লাস মাইনাসে কি এখানে 3টা এখানে 4টা, নিচে একটা বেশি আছে, একটা বেশি আছে, তার মানে এখানে একটা এটা মাইনাস হয়ে যাবে। নেক্সট মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। এখানে খালি n দুইটা বেশি আছে, তাই মিলে গেল এটা এটা, আর এখানে 1/n²।